নমস্কার, কনাসপুর ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তো আজকে আমাদের বাড়িতে পুজো হবে রাধা কৃষ্ণের। আমি আমার ঠাকুর ঘরে পুজো জোগাড় করতে যাব। আমাদের ব্রাহ্মণ মশাই এসে পুজো করবেন। তার আগে আমি কিছুটা রান্না করছি। আজকে আমাদের যত সামান্যই রান্না হবে, সবই নিরামিষ হবে। তো আমি আমার যেটুকু একটু আপনাদের সঙ্গে তা শেয়ার করছি। তো প্রথমে আমি আজকে করব সামা চাল আছে, এই সামা চাল নিয়েছি দেখুন, প্রায় 150 গ্রামের মতো। খিচুড়ি করব, আর করব বেগুন ভাজা, একটু বেগুনি করব, আর করব বাঁধাকপি। আমি হয়তো সবটা আপনাদেরকে দেখাতে পারবো না, আমি কিছুটা দেখিয়ে আমি পুজো সব জোগাড় করতে চলে যাব। প্রথমে আমি তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিলাম, আর কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দুটো তেজপাতা দিচ্ছি। কী করবো, আর ডাল সামা চাল তো খুব নরম হয়, তাই জন্যে প্রথমে এই সবজিগুলো আমি একটু ভেজে নেব। সবজিগুলো ভেজে নিয়ে আমি একটু সেদ্ধ করতে দেব, তারপর আমি এই চালের সঙ্গে মেশাবো। তারপর আমি এখানে কিছুটা আদা দিয়ে আর লঙ্কা, একটা টমেটো দিয়ে বাটা আছে, কিছুটা মশলা এর থেকে আমি হাফ দিয়ে দেবো। মশলাটা খিচুড়ির সঙ্গে এটা যাবে, এটা সবজির সঙ্গে বেঁধে দিলে এটা ভালো হয়। সবজিটা যেটা ফুলকপি রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। ভোজন করা মটরশুঁটিগুলো ছিল সেই কিছুটা দিচ্ছি। এটা আগে তুলে নিয়েছি, কপিটা প্রথম থেকে দিলে ঘেঁটে যাবে, তার জন্য। দেখুন এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। এটা একটু হালকা করে সেদ্ধ করে দেবো। এখানে একটু কুকারে জল বসিয়ে দিয়েছি, আমি বাঁধাকপির তরকারি করবো। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, কেননা একটু বাঁধাকপি এখনও সেরকমভাবে তো টাটকা বাঁধাকপি পাওয়া যাচ্ছে না, তো একটু গন্ধ হয়, সেটা জলটা ফেলে দিলে একটু ভাপিয়ে নিয়ে তো ভালো হয়। এই জন্য বাঁধাকপিটা আমি তুলে দিয়েছি। দুধ দিয়ে দিলাম, সামান্য লবণ। আমি একটু আলু চচ্চড়ি করছি, কালো জলে দিয়ে দিলাম। আলু চচ্চড়িতে একটু কালো জলে দিলে ভালো হয়। এবার এটা ভাজা হয়ে যাবে, একটু ভাজবো, ভেজে একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। বাঁধাকপির যে তরকারিটা করবো সেই তরকারি আলুগুলো আমি প্রথমে লাল করে একদম হয়ে যাবে। তেল দিয়েছি সামান্য, একটু শুকনো লঙ্কা, একটু গরম মশলা, আর একটু তেজপাতা জিরে ফোড়নে দিলাম। আদা বাটা, জিরে বাটা, আর টমেটো বাটা। আমার মনে হলো মশলাটা একটু কম হবে, বাঁধাকপিটা একটু, যেহেতু বড় বাঁধাকপি আছে তার জন্য আমি আর একটু, এটা তো আমার ছিল বাটা মশলা সব, আদা জিরে টমেটো, এটা সব বাটা মশলা, গোটা জিরে দিয়ে, গোটা আদা লঙ্কা টমেটো দিয়ে বাটা। আর এটা আমি একটা তৈরি করে নিলাম পেস্ট। বাড়িতে যে গুঁড়ো মশলা আছে, জিরে ধনে গুঁড়ো, আর একটু এর সঙ্গে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা আসার জন্য। তো এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এখন মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলো। এদিকে মশলাটা ভাজা হচ্ছে, আমি এখানে খিচুড়িটা করবো, আর খাওয়া চালে সেটা আমি এবার একটু জলটা গরম করতে দিচ্ছি। এটা বাঁধাকপিটা দিয়ে দিলাম এর সঙ্গে। এবার ভালো করে বেশ ভালো করে, খুবই ভালো করে আস্তে আস্তে চাপা দিয়ে এটা করতে হবে। আর দেওয়া হবে যে পরিমাণ মতো চিনি, একটু বাঁধাকপির তরকারি একটু মিষ্টি হবে। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে তরকারি, এরপর আমি এখানে কিছুটা ধনে পাতা ছিল কোচানো, সেটা আমি দিয়ে দিচ্ছি। ওটা ফুটছে, আমি এবার এই চালটা যেটা ধোয়া আছে দিয়ে দিচ্ছি। বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে, চালটা সেদ্ধ করতে দিচ্ছি।
সামা চালটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে সবজি ডাল, মুগের ডালটা সেদ্ধ করে মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম, এটার মধ্যে এবার দিয়ে দেবো। কিছুটা ফুলকপি ভাজা আছে, ফুলকপিটা এর মধ্যে, কপি ভাজাটা দিয়ে দেবো। আমি কিছুটা সয়াবিন গরম জলে একটুখানি ভাপিয়ে রেখেছি, সেটা ওখানে পরিমাণ মতো লবণ দিলাম, ওটা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। আমি এই যে সেদ্ধ হচ্ছে, অ্যাকচুয়ালি ফোড়নটা দেওয়া হয় খিচুড়িতে একদম শেষে, কিন্তু যেহেতু আমি চলে যাচ্ছি ওই জন্য ফোড়নটা আমি রেডি করে দিয়ে তারপরে যাচ্ছি। একটুখানি সর্ষের তেল দিলাম, সর্ষের তেল, আর দেবো দুটো তেজপাতা, আর দিচ্ছি দুটো ফাটিয়ে নিচ্ছি, দুটো এলাচ দিচ্ছি, ফ্লেভারটা ভালো হবে। আর একটু দিলাম গোটা জিরে। তো এটা ফোড়ন যাবে। আজকে উপবাস, আমি আজকে ভাত খাই না, ভাত কিছুই খাই না। তো আজকে এটা তো দিনে হচ্ছে বাঁধাকপির তরকারি হবে, হলো দেখলেন আপনারা, খিচুড়ি দেখলেন, আর এরপরে তখন খাওয়ার সময় বেগুনি হবে আর পাঁপড় ভাজা হবে, চাটনি আছে। আর এটা আমি রাত্রের জন্য করছি, আমাদের রাত্রে সবাই রুটি খায়। তো আজকে আমি পূর্ণিমা যেহেতু, সেহেতু আমি রুটি করব না, লুচি করব। তো আজকে লুচির সঙ্গে হবে ছোলার ডাল, আর ওই যে আলু চচ্চড়ি করলাম, ওই আলু চচ্চড়ি। তো দেখুন ছোলার ডালটা আমি এখন সেদ্ধ করে দিয়ে দিচ্ছি, আমি পরে এসে এটা করে নেব। এই দেখুন আমার সেই যে মশলাটা আমি ফোড়নটা করেছি, এই ফোড়নটা ফ্লিপ করছি বা দিয়ে দিচ্ছি। এই লঙ্কাটা দেখছেন আলাদা করে ভেজে রেখে দিয়েছি, এটা আমি এই ডালিয়া, খাই ডালিয়া বলে দিচ্ছি, সামা চালের খিচুড়ির সঙ্গে খাবো। আমার শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার আমি কিছুটা রান্নাঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এবার আমি চান করব, করে আমি ওপরে ঠাকুর ঘরে চলে যাব। তা এখন আমার এ পর্যন্তই, আপনারা দেখুন, তারপরে আবার আমি ফিরে আসছি। আমার স্নান হয়ে গেছে, এবার চুল যাচ্ছি উঠোনে, একটু রোদে ঠান্ডা, একটু অল্প ঠান্ডা পড়েছে তো একটু শীত করছে। আমি ওপরে চলে যাব ঠাকুর ঘরে।